বলতেছে আম্মু দেও ঢালি ঢালি ঢালি। এই দেখেন ঢেলে ফেলে দিল। বেশি পণ্ডিতি করলে যা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা পুরোটা দেখে সঙ্গে থাকবেন। এই তো আমি এটা সন্ধ্যাবেলায় একটু নুডলস না চাউমিন বলে এটাকে, চাউমিন রান্না করতেছি। এই তো আমার মেয়ে বলতেছে আমি ঢালি, ঢেলে ও ফেলে দিল। আর এটা সিদ্ধ হতে যেই সময় লাগে কি বলবো, আমি আগে কখনো রান্না করি নাই। আর এটা মিস্টার নুডলসের চাউমিনটা আজকে প্রথমেই রান্না করলাম। তো যাই হোক, আমি একটু ডিম দিয়ে রান্না করব, একটু খেয়ে দেখি কেমন লাগে, তারপরে আবার এনে একটু অন্যভাবে চিকেন টিকেন দিয়ে তারপরে রান্না করার চেষ্টা করব। আর চাউমিনের সাথে কোনো মশলা ছিল না। এই তো আমি দুটা ম্যাজিক মশলা দিয়েছিলাম, আর একটা ডিম দিয়েছিলাম, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু ভালোভাবে ভেজে আমি চাউমিনটা দিয়ে দিব। ভালোই লেগেছে, আমার কাছে খারাপ লাগে নাই। একটু মোটা মোটা নুডলসগুলো যেরকম লাগে ওরকমই লাগে, কোনো মানে অন্য কোনো টেস্ট পাওয়া যায় না। এই তো সন্ধ্যার সময় তো একটা নাস্তা চাই আমাদের সবারই। এই তো এখন আমি আরেকটা মশলা দিয়ে দিলাম। এখন আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমরা ওই সন্ধ্যার নাস্তাটা করে নেব। আর সন্ধ্যায় আমার বাসায় ওরা থাকলে মানে নাস্তা চাই, কোনো না কোনো আনকমন কিছু করে দিতেই হবে। এক এক সময় এক একটা দেওয়ার চেষ্টা করি। এ তো একটু খেয়ে দেখছিলাম যে লবণটা ঠিকঠাক মতন হয়েছে কিনা। তো পরে আবার এক চিমটি একটু লবণ দিয়ে দিলাম। ম্যাজিক মশলা দিলে তেমন লবণ দিতে হয় না। এতো একটু সয়া সসও দিয়ে দিলাম। আর টমেটো সস ছিল না, শেষ হয়ে গিয়েছিল। আর এই জন্য এই সয়া সসটা দিয়েই আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেললাম। সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। এই তো আমার রান্না শেষ। আমি নাস্তা টাস্তা খেয়ে এখানে কোনো কিছু ফ্রেশ মশলা আমি তৈরি করব। চিকেন কোরমা রান্না করব। মেয়ে বলতেছিল আম্মু আমার পোলাও আর মুরগি খেতে মন চাচ্ছিল। তা আমি একবার ভাবলাম যে বিরিয়ানি করে দিই, পরে আবার না থাক একটু কোরমা করে দিই, তাহলে খেতে একটু ভালোই লাগবে। এখানে আমি মশলাটা একবার ব্লেন্ড করেছিলাম, মানে পুরোপুরি ভালোভাবে ব্লেন্ড হয়নি। তো আমি আবারও একটু পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসছি। আর মুরগিটা আমি আগে একটু তেলের ভিতরে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি একটু হালকা মানে হালকা কি মানে পানিটা টানার জন্য দিয়েছিলাম, যেহেতু ফার্মের মুরগি প্রচুর পরিমাণ পানি ওঠে। তো আমি মশলাটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। আর এখানে গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন আবার একটু সয়া সস দিব, ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এই ইটা রেজালাটা এত টেস্ট হয় কি বলবো, মানে আমি যতবারই রান্না করেছি ততবারই আমার কাছে অনেক অনেক মজা লাগে। আর চেষ্টা করবেন ফ্রেশ মশলা দিয়ে করার। আর ওই ব্লেন্ডার ভিতরে অনেক মানে মশলা লেগেছিল, তা আমি ওটার ভিতরে দুধ আর চিনি একটু গুলিয়ে রেখেছিলাম। আর আমার তরকারিটাও পানি মানে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ওই দুধের আর চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। আর অনেক সুন্দর লাল লাল কাঁচামরিচ এনেছে, ওগুলো আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, সৌন্দর্য দেখার জন্য। আর এখানে খুবই অল্প পরিমাণ মানে 1 পট চালের পোলাও রান্না করছি। মেয়েই খাবে আর ছেলে খাবে তার জন্য। আর এটা ছিল রাত্রের ভিডিও। আর এখানে আদা বাটা দিয়ে তো নাজেহাল অবস্থা, যেই ছিটা ছিটতেছে মাঝে মধ্যে এরকম হয়, মানে আমার পুরো রান্নাঘরটায় তেল চিটচিটে হয়ে গিয়েছে। যাই হোক, সাবান দিয়ে পরে মোছা লাগছে আমার রান্নাঘরটা। এই তো এখানে আমি পোলাও চালটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখন সুন্দরভাবে আমি ভেজে নিব খুব ভালোভাবে। এখানেও আমি কিছুটা কাঁচামরিচ। এই তো আমি পানিটা কিন্তু আগেই ফুটিয়ে রেখেছিলাম। এখন পোলাওর সাথে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর গরম পানি দিলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়, তার জন্য সবসময় আমি গরম পানি ব্যবহার করি, কখনো ঠান্ডা পানি দেই না। আর তরকারিতেও আমি গরম পানি দেওয়ার চেষ্টা করি, ঠান্ডা পানি দেই না।
আমার কাছে ভালো লাগে না। এই তো আমার রান্নাটা শেষ, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।